তো প্রিয় বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধির নতুন খবর চলে এসেছে। তো এইখানে বলছে কেন্দ্র সরকার আলাদা করে ৬,০০০ টাকা দিচ্ছে। এই দুই কাজ করুন এখনই। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবো কোন দুটি কাজ করার কথা বলছে এবং ১৮তম পিএম কিষাণের কিস্তি কবে ঢুকবে। তো প্রিয় বন্ধুরা, এইখানে বলছে আপনি যখন কোনো সরকারি স্কিমে যোগ দেন, সেই স্কিমের অধীনে সুবিধাও পান। এর জন্য সরকার এই প্রকল্পগুলিতে ব্যয় করে। আর্থিকভাবে বিধ্বস্ত মানুষকে সাহায্য করার জন্য অপ্রাণ চেষ্টা করা হয়। একই চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারও। লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, যুবশ্রী এবং বার্ধক্য ভাতার থেকে শুরু করে একাধিক প্রকল্পে সহায়তা করছে রাজ্য সরকার। এর পাশাপাশি এবার ৬,০০০ টাকা সহায়তা করবে কেন্দ্র সরকার। ৩ কিস্তিতে ২,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এখানে ৬,০০০ টাকা ৩টে কিস্তিতে ২,০০০ করে দেওয়া হচ্ছে। এইখানে আরও বলছে এমন পরিস্থিতিতে আপনি যদি এই স্কিমে যোগ দেন তাহলে আপনিও কিস্তির সুবিধা পেতে পারেন। একই সঙ্গে এবার ১৮তম কিস্তির মুক্তি পাওয়ার কথা রয়েছে। অতএব আপনি যদি কিস্তি পেতে চান তাহলে আপনার জন্য দুটি কাজ সম্পন্ন করা আবশ্যক হয়ে পড়ে। তো চলুন জেনে নেওয়া যাক কাজগুলি কি কি। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা জানাবো এই ভিডিওটির মাধ্যমে সেই কাজগুলি কি কি। দুটি কাজ সম্পূর্ণ করলেই তবেই মিলবে টাকা। তো এইখানে বলছে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জমি যাচাই করা। আপনি যদি চান যে জমির কিস্তি আটকে না যায় তবে আপনার এই কাজটি করা উচিত। নির্ধারিত সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন না করলে ১৮তম কিস্তি থেকে আপনি বঞ্চিত হবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, জমি যাচাই যদি না করতে পারেন তাহলে আপনি ১৮তম কিস্তির টাকা থেকে বঞ্চিত হবেন। তো প্রথম কাজের মধ্যে এইটি একটি, মানে জমি যাচাই করা। তো এইখানে আরও বলছে আপনি যদি প্রধানমন্ত্রীর এই যোজনার সঙ্গে যুক্ত হতে চান তাহলে আপনার জন্য কেওয়াইসি করা জরুরি। যেই কৃষক এই কাজটি করবেন না তারা কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হবেন। ডিপার্টমেন্টের তরফে ইতিমধ্যেই বলা হয়েছে যে প্রত্যেকের জন্য কেওয়াইসি করা বাধ্যতামূলক। তো বন্ধুরা, বোঝা গেল এখানে ২ নম্বর কাজটা কি। ২ নম্বর কাজটা হলো কেওয়াইসি করা। যাদের এখনও কেওয়াইসি করা নেই তারা প্লিজ কেওয়াইসিটা করে নেন, নাহলে ১৮তম কিস্তির টাকা আপনাদের আটকে যাবে। কেন্দ্র যে প্রকল্পের অধীনে এই টাকা দিচ্ছে তা কৃষকদের জন্য পরিচালিত হয় এবং এর নাম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। তো বন্ধুরা, এই প্রকল্পের নামটা অবশ্যই বুঝতে পেরেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। শুধুমাত্র সেই সমস্ত কৃষক যারা এই প্রকল্পের অধীনে যোগ্য তারাই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। যে জমি চাষ করেন সেই জমি কৃষকের নামে হলেই সেই কৃষক এই যোজনার জন্য যোগ্য হবেন। আপনি যদি কেওয়াইসি না করে থাকেন তবে আপনি এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে pmkishan.gov.in গিয়ে এই কাজটি সম্পূর্ণ করতে পারেন। আপনি কেওয়াইসি করতে আপনার নিকটস্থ সিএসসি কেন্দ্রেও যেতে পারেন, কারণ আপনি এখানেও এই কাজটি করতে পারেন। যারা ফোনের দ্বারা অনলাইনের মাধ্যমে এই কাজটি করতে পারেন না তারা নিকটবর্তী কোনো সিএসসি কেন্দ্রে গিয়ে বা কোনো সাইবার ক্যাফে গিয়ে এই কাজটি সম্পন্ন করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে ১৮তম কিস্তির টাকা কবে পাবেন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে প্রতিটি কিস্তি প্রায় ৪ মাসের ব্যবধানে আসে। আমরা যদি আগের অর্থাৎ ১৭তম কিস্তির কথা বলি, এইটি জুন মাসে মুক্তি পেয়েছিল। তো প্রিয় বন্ধুরা, আগের কিস্তি অর্থাৎ ১৭তম কিস্তির টাকা জুন মাসে মুক্তি পেয়েছিল। এমন পরিস্থিতিতে অর্থাৎ ১৮তম কিস্তির সময় শেষ হচ্ছে অক্টোবরে, তাই অক্টোবর মাসে এই কিস্তির টাকা ছাড়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। তো বন্ধুরা, এরা অনুমানিকভাবে বলে দিচ্ছে যে ১৮তম কিস্তির টাকা অক্টোবর মাসে পাওয়া যেতে পারে। মানে ৪ মাস অন্তর অন্তর তো এই টাকা ছাড়া হয়, মানে ৩টি কিস্তির মাধ্যমে এই টাকা দেওয়া হয়। তাই সেই ক্ষেত্রে আগামী ৪ মাস পূর্ণ হতে চলেছে অক্টোবর মাসে। তো সেই ভাব মতন ১৮তম কিস্তির টাকা অক্টোবর মাসে পাওয়া যেতে পারে বলে জানা যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে যে দুটি কাজের কথা বলেছে অর্থাৎ জমি যাচাই করা এবং কেওয়াইসি করা, এই বিষয় তো আমরা জানলাম এবং আমরা জানলাম যে ১৮তম পিএম সম্মান কিষাণ নিধির টাকা কবে দেবে। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য।